নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। স্বাগতম সবাইকে। আজকে এই ভিডিওতে আমি জানাবো এপ্রিল ২০২৫-এ বৃষ রাশির জাতক জাতিকার জন্য গ্রহগত পরিস্থিতি কেমন থাকবে এবং এটি আপনার জীবনের বিভিন্ন দিক যেমন চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, সম্পর্ক, অর্থ এবং শত্রু নাশে কী ধরনের প্রভাব ফেলবে তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। গ্রহগুলির বিশেষ অবস্থান আপনাকে যে চ্যালেঞ্জ এবং সুযোগ এনে দিতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো আসুন জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার এপ্রিল মাস এবং কোথায় আপনি সাফল্য পাবেন। ১. চাকরি ও পেশা। এপ্রিল ২০২৫ সালে বিশ্বাসের জন্য কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। মূলত এই মাসে শনি এবং মঙ্গল গ্রহের প্রভাব চাকরির ক্ষেত্রকে কিছুটা চ্যালেঞ্জিং করে তুলতে পারে। আপনার কাজের প্রতি অলসতা বা সহকর্মীদের সঙ্গে সম্পর্কে জটিলতা হতে পারে। তবে বুধ গ্রহের সহায়তায় আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে, ফলে কোনো সমস্যার সঠিক সমাধান বের করা সহজ হবে। অন্যদিকে যদি আপনি কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তবে এই মাসের দ্বিতীয়ার্ধে শুক্র ও বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব আপনার জন্য সহায়ক হতে পারে। আপনি যদি কোনো উচ্চপদস্থ চাকরির জন্য আবেদন করেন বা পদোন্নতি চান, তাহলে এই সময়টি আপনার জন্য উপযুক্ত হতে পারে। ২. ব্যবসা। বৃষ রাশি ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসটি মিশ্র ফলদায়ী হতে পারে। শনি এবং রাহু গ্রহের প্রভাব ব্যবসায় কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তবে বৃহস্পতি ও শুক্র গ্রহের সাহায্যে পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে। ব্যবসায় নতুন বিনিয়োগের জন্য সময়টা কিছুটা কঠিন হতে পারে, বিশেষত যদি আপনি নতুন কোনো প্রকল্প শুরু করতে চান। তবে পুরনো ব্যবসার ক্ষেত্রটি শক্তিশালী হবে এবং আপনার পূর্ববর্তী কর্মসূচি লাভজনক হতে পারে। ৩. প্রেম ও সম্পর্ক। এপ্রিল মাসে বৃষ রাশির জাতক জাতিদের জন্য প্রেমের দিক থেকে কিছুটা অস্থিরতা থাকতে পারে। রাহু এবং শনির প্রভাব প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা অসন্তুষ্টি সৃষ্টি করতে পারে। তবে বৃহস্পতি এবং শুক্র গ্রহের সহায়তায় পুরানো সম্পর্কগুলো নতুন করে সাজানো যেতে পারে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি হতে পারে। বিভিন্ন সময় আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত চাহিদা বা মনোযোগ আপনার সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাই একটু ধৈর্য ধারণ করা জরুরি। তবে এপ্রিল মাসে দ্বিতীয়ার্ধে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রগতি হতে পারে। ৪. বিবাহ। বৃষরাশি বিবাহিত জীবন নিয়ে এপ্রিল মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। শনি ও মঙ্গল গ্রহের প্রভাব কিছু বিবাহিত সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। তবে বৃহস্পতি এবং শুক্র গ্রহের সাহায্যে সম্পর্কের মধ্যে শুভ কিছু পরিবর্তন হতে পারে। এই মাসে কিছু বৃষরাশির জাতক জাতিকা বিবাহের জন্য ভালো সময় পেতে পারেন, বিশেষত যদি তাদের পূর্ব সম্পর্কের বিষয়টি আরও দৃঢ় হয়ে থাকে। যদি আপনি বিবাহযোগ্য হন, তবে এপ্রিল মাসের শেষের দিকে বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সেটা খুব ধীরে ধীরে ঘটবে। বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে জীবনের সঙ্গী নির্বাচনে সহায়তা করবে এবং আপনার বিবাহিত জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। ৫. অর্থ। অর্থনৈতিক দিক থেকে এপ্রিল মাসটি বৃষ রাশির জাতকদের জন্য কিছুটা অস্থির হতে পারে। রাহু এবং শনির প্রভাব আর্থিক ঝুঁকি এবং ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে যদি আপনি কোনো বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেন, তাহলে এ মাসে প্রথম সপ্তাহে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। তবে বৃহস্পতি এবং শুক্র গ্রহের প্রভাবের ফলে আপনার আয় কিছুটা বৃদ্ধি পাবে, বিশেষত যারা ব্যবসা বা ইনভেস্টমেন্টের মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের জন্য কিছু ভালো সুযোগ আসতে পারে। মাসের শেষে অর্থনৈতিক বিষয়ে কিছু ভালো খবর আসতে পারে। তবে আপনি যদি কোনো বড় বিনিয়োগের পরিকল্পনা করেন, তবে সাবধানে সিদ্ধান্ত নিন। ৬. শত্রু নাশ। এপ্রিল মাসে শনি ও রাহুর প্রভাবের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের শত্রুদের বিরুদ্ধে কিছু চাপ অনুভব হতে পারে। তবে মঙ্গল গ্রহের শক্তিশালী অবস্থান শত্রুদের থেকে সুরক্ষা প্রদান করবে এবং আপনি শত্রুদের থেকে নিজের নিরাপত্তা বজায় রাখতে পারবেন। মাসের প্রথম সপ্তাহে কিছু শত্রু পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে এইসব সমস্যার সমাধান হওয়া শুরু হবে। আপনার শক্তিশালী ইচ্ছাশক্তি এবং ধৈর্য আপনার শত্রুদের মোকাবেলা করতে সাহায্য করবে। তবে কিছু বুদ্ধিমত্তার প্রয়োগ এবং কৌশল গ্রহণ করলে আপনি শত্রুদের বিরুদ্ধে জয়ী হতে পারবেন। ৭. শিক্ষা ও শিক্ষা সম্পর্কিত বিষয়। এপ্রিল ২০২৫ মাসে বৃষরাশি শিক্ষার্থীর জাতকদের জন্য একটি সময় সাপেক্ষ হলেও ফলপ্রসূ হতে পারে। বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে শিক্ষাগত দিক থেকে প্রেরণা এবং সহায়তা প্রদান করবে।
যদি আপনি উচ্চশিক্ষা বা গবেষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনার জন্য এটি একটি শুভ সময়। তবে কিছু বাধা আসতে পারে যখন রাহু ও শনি আপনার মনোযোগ ও মনোভাবকে বিভ্রান্ত করতে পারে। যদি আপনি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার পরিকল্পনা করছেন, তাহলে ১ম সপ্তাহে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ গ্রহগত দৃষ্টিকোণ থেকে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। তবে মাসের শেষের দিকে পরিস্থিতি উন্নত হবে এবং আপনার পরিস্থিতির ফলাফল উজ্জ্বল হতে পারে। যত বেশি আপনি ধারাবাহিকভাবে পড়াশোনা এবং পরিশ্রম করবেন, তত বেশি সফলতা অর্জন করতে পারবেন। শিক্ষায় নতুন কিছু শিখতে চাইলে বিশেষভাবে এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে নতুন জ্ঞান বা দক্ষতা অর্জন আপনার জন্য ফলপ্রসূ হবে। ৮. স্বাস্থ্য। স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে এপ্রিল ২০২৫ এর শুরুতে বিশ্বাসী জাতক-জাতিকাদের জন্য কিছুটা অস্বস্তি বা শারীরিক দুর্বলতা থাকতে পারে। বিশেষত যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন বা সঠিক বিশ্রাম না নেন। শনি এবং মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে শারীরিক ও মানসিক চাপের মধ্যে ফেলতে পারে। তবে আপনি যদি নিয়মিত ব্যায়াম এবং সঠিক ডায়েট মেনে চলেন, তাহলে আপনার স্বাস্থ্য উন্নত হবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি এবং শুক্র গ্রহের শুভ প্রভাব আপনাকে শক্তি ও উদ্যম প্রদান করবে। ফলে স্বাস্থ্য ভালো থাকবে। তবে অতিরিক্ত উদ্বেগ বা মানসিক চাপের ফলে হজমের সমস্যা বা মাথা ব্যথা হতে পারে। তাই মানসিক শান্তি বজায় রাখার জন্য সময়ের ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হবে। আপনার জন্য এই সময়টা স্বাস্থ্য সচেতন থাকার এবং যেকোনো ধরনের রোগবালাই এড়িয়ে চলার জন্য ভালো। চিকিৎসা সংক্রান্ত কোনো দীর্ঘমেয়াদী সমস্যা থাকলে মাসের শেষের দিকে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো হবে। ৯. পারিবারিক জীবন। পারিবারিক জীবন নিয়ে এপ্রিল ২০২৫ এর ১ম সপ্তাহে কিছু ছোটখাটো সমস্যার সৃষ্টি হতে পারে। শনি এবং রাহু গ্রহের প্রভাব আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে কিছু অশান্তি বা বিরোধ তৈরি করতে পারে। তবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন এবং সমঝোতার পথ বেছে নেন, তাহলে এই সমস্যা দূর করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি এবং শুক্র গ্রহের প্রভাব আপনাকে পরিবারের সবার সঙ্গে সুকুমার সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। বিশেষ করে বাবা-মা বা বড় পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটানো এবং একে অপরের পাশে থাকা আপনাকে মানসিক শান্তি দেবে। আপনি যদি বিবাহিত হন, তবে আপনার সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সঠিক যোগাযোগ এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ হবে। ১০. ভ্রমণ। এপ্রিল ২০২৫ সালে বিশ্বাসী জাতক-জাতিকার জন্য ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে কিছু অসুবিধা থাকতে পারে। রাহু এবং শনি গ্রহের প্রভাব ভ্রমণ সংক্রান্ত কোনো পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। তবে বৃহস্পতি ও শুক্র গ্রহের সাহায্যে যেকোনো দূরবর্তী ভ্রমণ বা কর্মসূত্রে বিদেশ যাত্রায় সুযোগ আসতে পারে। আপনি যদি পেশাগত কারণে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে তা সফল হতে পারে। তবে সতর্ক থাকুন এবং যাত্রার পথে কোনো ধরনের সমস্যা বা প্রতিকূলতার সম্মুখীন হলে ধৈর্য ধারণ করুন। ১১. সামাজিক জীবন। এপ্রিল ২০২৫ মাসে বৃষ রাশির জাতক-জাতিকাদের সামাজিক জীবনে কিছু ছোটখাটো উত্তেজনা সৃষ্টি হতে পারে। রাহু এবং শনি গ্রহের প্রভাব আপনার সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে আপনি যদি মনোযোগ দিয়ে সামাজিক সম্পর্ক বজায় রাখেন, তাহলে পরিস্থিতি ভালো হবে। মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি এবং শুক্র গ্রহের প্রভাব আপনার সামাজিক অবস্থান শক্তিশালী করবে এবং আপনি বিভিন্ন সামাজিক ইভেন্ট অংশগ্রহণ করার সুযোগ পেতে পারেন। আপনি যদি নতুন পরিচিতি তৈরি করতে চান, তবে এটি একটি ভালো সময় হতে পারে। তবে আপনার কোনো গুরুত্বপূর্ণ সামাজিক সম্পর্ককে নষ্ট না করে সাবধানে চলা উচিত। ১২. সংস্কৃতি ও আধ্যাত্মিক বিষয়। এপ্রিল মাসে বিশ্বাসী জাতক-জাতিকাদের জন্য সংস্কৃতি এবং আধ্যাত্মিক কার্যকলাপে আগ্রহী হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্র গ্রহের প্রভাব আপনাকে আধ্যাত্মিক চর্চা এবং সৃজনশীল কাজে মনোযোগী করতে পারে। আপনি যদি শিল্পকর্মে আগ্রহী হন, তবে এটি আপনার জন্য লাভজনক হতে পারে। এছাড়া আধ্যাত্মিকতা এবং ধ্যানের মাধ্যমে আপনি মানসিক শান্তি লাভ করতে পারবেন। যদি আপনি যোগ বা ধ্যানের চর্চা করতে চান, তবে এই মাসে তা আপনাকে আধ্যাত্মিক উন্নতি এনে দেবে। সর্বশেষে শেষ কথা হলো, এপ্রিল ২০২৫ মাসে বৃষ রাশির জন্য বেশ কিছু চ্যালেঞ্জ এবং সুযোগ থাকবে। তবে আপনি যদি আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং কৌশলগত মনোভাব অবলম্বন করেন, তাহলে আপনি এই সময়টি আপনার জন্য অনেক সুফল লাভের মাধ্যমে হিসেবে ব্যবহার করতে পারবেন। চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, স্বাস্থ্য এবং আর্থিক দিক থেকেও এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে পরিশ্রম ও মনোযোগের মাধ্যমে আপনি সফলতা
অর্জন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।